গত 2 মার্চের পর থেকে গাজায় বাইরে থেকে প্রবেশ করেনি কোনো প্রকার ত্রাণ এবং খাদ্য সামগ্রী। অবরুদ্ধ উপত্যকায় এখন দুর্ভিক্ষ চরমে। প্রায় 2.1 মিলিয়ন মানুষ এখন অনাহারে দিন পার করছে। WHO বলছে খাদ্যাভাবের কারণে গাজার গোটা একটা প্রজন্মের জীবন এখন হুমকিতে। একই সঙ্গে UNRWAর কমিশনার ফিলিপ ল্যাজারিনি বলেন, গাজাকে অবরুদ্ধ রেখে ত্রাণ বন্ধ করে দেয়াটা ইসরায়েলের যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই অবস্থার মাঝেও চলছে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও ড্রোন হামলা। এতে গত 24 ঘন্টায় অন্তত 46 জন নিহত হয়েছে। এদিকে হামাসের কাছ থেকে আমেরিকান ইসরায়েলি জিম্মি অ্যাডান আলেকজান্ডারের মুক্তির পর আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফকে কৃতজ্ঞতা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 2 মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ঢুকতে পারছে না কোনো ত্রাণবাহী ট্রাক। বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রমও সেখানে বন্ধ হয়ে গেছে। যে পরিমাণ খাদ্য মজুদ ছিল সেগুলোও শেষ। এমনকি আটা বা তেল জাতীয় খাবারও বাজারে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় দুর্ভিক্ষের মাঝে গাজার গোটা একটি প্রজন্ম মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা WHO। এছাড়া প্যালেস্টাইনে কর্মরত জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা WFPর কান্ট্রি ডিরেক্টর অ্যান্টোনিও রেনার্ড জানান, অতি দুস্থ মানুষের কাছেও তারা খাবার পৌঁছে দিতে পারছেন না। গাজায় এভাবে খাদ্য সংকট তৈরি করে প্রায় 2.1 মিলিয়ন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিষয়ে বিভিন্ন দেশ এবং সংস্থা বারবার সমালোচনা করলেও তাতে কর্ণপাত করেনি ইসরায়েল। এভাবে গাজাবাসীকে অনাহারে রাখাটা ইসরায়েল তাদের যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইনের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWAর কমিশনার ফিলিপ ল্যাজারিনি। Starvation is spreading. People are exhausted. People are hungry. And more now we can expect in the coming weeks, if no aid is coming in, that people will not just die because of the bombardment, but they will die because of the lack of food. এদিকে আমেরিকা, ইজিপ্ট এবং কাতারের মধ্যস্থতায় আমেরিকান ইসরায়েলি জিম্মি অ্যাডান আলেকজান্ডারের মুক্তির বিষয়ে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফকে কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এখনো বেশ কিছু জিম্মি আটক রয়েছে হামাসের কাছে। কিন্তু বন্দি বিনিময়ের মাধ্যমে হামাস গাজাবাসীর জন্য ত্রাণ ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে, যা মানতে নারাজ বহু প্যালেস্টিনিয়ান। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।